সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো বাঁধাকপি অথবা পাতাকপির ভর্তা। বানানো যায় খুব সহজে আর খেতে অসাধারণ মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাঁধাকপি অথবা পাতাকপির ভর্তা বানানোর জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলে ভর্তাটা বানানোর জন্য, এতে ভর্তার পারফেক্ট টেস্ট আসবে। তেলটা সামান্য একটু গরম হলে দিয়ে দিব 5-6টা শুকনা মরিচ। তবে ঝালটা আপনি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচ কম বেশি করে নিতে পারেন। মরিচগুলোকে মচমচে করে ভেজে আমি উঠিয়ে নিব। মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর যে তেলটা রয়ে যাবে এর মাঝে আমি রসুনের কোয়া দিয়ে দিব। এখানে বড় সাইজের 4টা রসুনের কোয়া আমি 2 টুকরো করে কেটে দিয়েছি। কেটে দেওয়ার জন্য রসুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। রসুনটাকে সামান্য একটু নেড়ে আমি এর মাঝে কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার জন্য ভর্তার টেস্ট অনেক ভালো আসবে। আর কাঁচামরিচটা অবশ্যই কেটে ব্যবহার করবেন, তা না হলে ফুটে গায়ে আসবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার খুব ভালো করে আমি ভেজে নিব পেঁয়াজ রসুনগুলোকে। রসুনটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত মাঝারি আঁচে আমি পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি একটু চেক করব রসুনটা সেদ্ধ হয়েছে কিনা। রসুনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে নেওয়ার পরে একই পাত্রে আমি পাতাকপি দিয়ে দিব। এখানে আমি একটা বড় সাইজের পাতাকপির 4 ভাগের 1 ভাগ কুচি করে কেটে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। পাতাকপিতে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। পাতাকপি থেকে অনেকখানি পানি বের হবে, সেই পানিতেই পাতাকপিটা সেদ্ধ হয়ে যাবে। এবার মাঝারি আঁচে অনবরত নেড়ে আমি পানিটুকু শুকিয়ে নিব। 5 থেকে 6 মিনিট নেড়ে নেওয়ার পরে পানিটা শুকিয়ে গেছে এবং পাতাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে আমি বাঁধাকপিটাকে উঠিয়ে নিব। বাঁধাকপির ভর্তা বানানোর জন্য আমি একটা বড় সাইজের মাছের টুকরো নিয়ে নিয়েছি। আমরা রান্নার জন্য যে মাছ ভাজি করি সেখান থেকে একটা মাছের টুকরো এই ভর্তা ব্যবহার করা যাবে। সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি ভেজে নিয়েছিলাম। আপনি চাইলে চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারবেন। এবার মাছের টুকরো থেকে আমি কাঁটাগুলো বেছে ফেলে দিব। এই মাছের টুকরো দেওয়ার জন্য ভর্তার টেস্ট অনেক ভালো আসবে। ভর্তার জন্য সব কিছু রেডি, এখন আমি ভর্তাটা বানাবো। প্রথমেই আমি শুকনো মরিচগুলোকে একটু ভেঙে নিব, সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিব। আমি বাঁধাকপি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, কিন্তু পেঁয়াজ রসুনে লবণ ব্যবহার করিনি, তাই সামান্য একটু লবণ ব্যবহার করব। আর লবণটা দেওয়ার জন্য খুব সহজে মরিচটা ভেঙে নেওয়া যাবে। মরিচটা ভেঙে নেওয়ার পরে এর মাঝে আমি মাছ আর পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। 2 চা চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন, এতে ভর্তার টেস্ট অনেক ভালো আসবে। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিব এবং চেপে চেপে রসুন আর কাঁচামরিচগুলো এভাবে ভেঙে দিব। খুব ভালো করে মেখে নেওয়া হলেই আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মেখে নিতে হবে। আর অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। এবার খুব ভালো করে মেখে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে খুবই মজার পাতাকপি অথবা বাঁধাকপির ভর্তা। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন খুবই মজার বাঁধাকপির ভর্তা। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাসায় অবশ্যই বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।